এক চাফাবাজে ওই বেয়াদব অসভ্যটায় কোরআনের এক আয়াত দিয়া দলিল দিছে, সেদিন শুনছি মিডিয়ার মধ্যে শুনছি, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াত দিয়া দলিল দিছে এই বেয়াদব অসভ্য ভাষার অধিকারী পবিত্র কোরআনের ই আয়াত দিয়া দলিল দিয়া কইছে, এই আয়াত কোরআনের ই আয়াত হইল ঈদে মিলাদুন নবীর দলিল। আমি আপনাদের জিজ্ঞেস করি, গুরু ঠাকুরে কি কইছিল? ইসলাম ধর্মে ছিল না, মুসলমানদের মধ্যে ছিল না। 700 বছর পরে আমরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি। আর অসভ্য বেয়াদব তাই কি কয়? কোরআনের আয়াত দলিল। একটু সময়ের জন্য এই অসভ্য, এই বেয়াদব, একটু সময়ের জন্য যদি তোর এই আয়াতটারে আমি ঈদে মিলাদুন নবীর দলিল হিসাবে মান্য নেই, এই দলিলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝছিলেন কিনা? কইয়াদা সাহাবায়ে কেরামে এই দলিল বুঝছিলেন কিনা? তুই কইয়াদা সাফাবাজ তাবেঈন এই দলিল বুঝেছিলেন কিনা? তাবেঈন এই দলিল বুঝেছিলেন কিনা? তুই আজকে কোরআনের যে আয়াত দিয়া বলস এটা ঈদে মিলাদুন নবীর দলিল, ইমাম আবু হানিফা এই আয়াত বুঝেছিলেন কিনা? ইমাম শাফি এই আয়াত বুঝেছিলেন কিনা? ইমাম মালিক সেই আয়াত বুঝেছিলেন কিনা? ইমাম আহমদ বিন হাম্বল সেই আয়াত বুঝেছিলেন কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? যদি জবাব দেশ যে তারাও আয়াত এটা বুঝছিল, এই আয়াত যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুন নবী প্রমাণিত, এই আয়াত যদি তারা বুঝছিল, যদি জবাব দেশ, তাইলে এই সমস্ত আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলিমগণ, সাহাবা, তাবিঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যে আয়াত বুঝলো, এই আয়াত আমল করলো না কেন? কইয়াদা ফাসাফাবাদ, কইয়াদা বেয়াদব, 600 বছরের মুসলমান, তুই এই সাফাবাদ, এই সাফাবাদ বেয়াদব। তো আজকে তুই কোরআনের যে আয়াত দিয়া বলছস এটা ঈদে মিলাদুন নবীর দলিল, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতটা বুঝে থাকেন, যদি সাহাবায়ে কেরাম এই আয়াত বুঝে থাকেন, যদি তাবেঈন এই আয়াত বুঝে থাকেন, যদি তাবেঈন এই আয়াত বুঝে থাকেন, যদি আইম্মায়ে মুজতাহিদিন এই আয়াত বুঝে থাকেন, যদি মাশায়েখে তরিকতগণ এই আয়াত বুঝে থাকেন, কোরআন আয়াত বুঝে শুননা আমল করলো না, তোরা আমল করলে কেতটা বড় বেয়াদব হইলে বলতে পারে ওই সমস্ত মুসলমান কোরআনের আয়াত বুঝছে কিন্তু মানছে না, আমরা বুঝছি এবং মানছি। আর যদি কজ বলে না, আজকে যে আয়াত দিয়ে আমি ঈদে মিলাদুন নবীর দলিল দিছি, এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে না, এই জন্য বলে না। আজকে আমি যে কোরআনের যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুন নবীর দলিল দিলাম, এই আয়াত সাহাবায়ে কেরাম বুঝে না, এই জন্য ঈদে মিলাদুন নবী সাহাবীরা পালন করে না। আজকে আমি যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুন নবীর দলিল দিলাম, এই আয়াত 4 মাযহাবের 4 ইমামে বুঝে না, এই জন্য 4 মাযহাবের 4 ইমামে পালন করে না। তাইলে আমি জিজ্ঞেস করি, যেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে না, যেই কোরআন সাহাবায়ে কেরাম বুঝে না, যেই কোরআন তাবিঈন বুঝে না, তাবেঈন বুঝে না, যেই কোরআন 4 মাযহাবের 4 ইমামে বুঝে না, যেই কোরআন 4 তরিকার শরীফে বুঝে না, এই কোরআন তোরা বুঝলে রসুলের কাছ থেকে, রসুলের সাহাবার কাছ থেকে না ইবলিসের কাছ থেকে? তাহলে তোরা কোরআন শিখস আকাবিরিন উম্মতের কাছ থেকে না কোরআন শিখস ইবলিসের কাছ থেকে? কোরআনের যে আয়াত দিয়ে আজকে ঈদে মিলাদুন নবীর দলিল দেয়, যে ব্যাখ্যা মতো, এই ব্যাখ্যা কোরআনের সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? ভালো করে স্মরণ রাখ, কান ধরতে শুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো অপরাধ লাগবে না। কোরআনের মন গড়া ব্যাখ্যা অপরাধটাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। বলুন তথাকথিত
প্রচলিত ঈদে মিলাদুন নবী সুন্নত না বেদাত? যখন বাইতুল মুকাররমের খতিব সাহেব বলেন এই ঈদ বেদাত, কোনটায় কয় বেদাত না, কোরআনে দলিল আছে। কোনটায় কয় দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সম্পর্ক। এটারে আমরা সিলেট ভাষায় কয় মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না। জানি না সিলেট ভাষা বুঝেন কিনা আপনারা। গুরু ঠাকুরে কইছে ইসলাম ধর্মে ছিল না, 700 বছর ধরে খ্রিস্টানদের কাছ থেকে আমরা আনছি। গুরু ঠাকুরের বাচ্চার বাচ্চার বাচ্চায় কয় দলিল আছে, মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না। আরেক বাচ্চায় কয় বাউল সম্রাটে দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। তিনটার তিন কথা, কোনটার কোন কথা কোনটার সাথে জোড়া লাগে না? মিশা কথার হিসাব হানি একটাও জোড়া লাগে না। মিশা কথার হিসাব হানি একটাও যখন জোড়া লাগে না, তাহলে পরিষ্কার হয়ে গেল তোদের লেখা কিতাবের দ্বারা, তোদের উক্তির দ্বারা, তোদের কথার দ্বারা, তোদের কার্যকলাপের দ্বারা পরিষ্কার হয়ে গেল 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বিদআত। 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী বিদআত, 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী বিদআত। তখন 3 নম্বর হিসাব হানি আর একটা দেখেন। হিসাব হানি বুঝেন? বৃষ্টির হানি না, হিচ্চা হানি দিছে। এটারে সিলেট ভাষায় কয় হিসাব হানি। বলেন তো, 2-3 ঘন্টা মুসলধারে বৃষ্টি হইলে ক্ষেতের মধ্যে পানি লাগেনি? আর 2-3 সপ্তাহ খরা দিলে পরে সামান্য পানি, হিচ্চা দিলে পানি তাকে না শুকাইয়া যায়। ওই ইডারে সিলেটে ভাষায় কয় মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না। গুরুটা করে হইয়া গেছে ইসলাম ধর্মে ছিল না, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি। গুরু ঠাকুরদের বাচ্চার বাচ্চার বাচ্চা ইয়া কয় দলিল কুরআনও আছে। দুই কথায় জোড়া লাগে না? জোড়া লাগে না, জোড়া লাগে না। টের ভাইয়া আরেক বান্দরে কয় দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে। আবার জোড়া লাগছে না? জোড়া লাগছে না? আরেক বান্দরে কয় বিদাত হইলে কি হয়েছে? বিদাতে হাসানাও তো আছে। ওই বেয়াদব বান্দর তার গুরু ঠাকুর তাই কইছে। বেয়াদব বান্দর একটা আছে না, অসভ্য বেয়াদব। এই বেয়াদবের গুরু ঠাকুর বড় বেয়াদব, বড় বান্দরে কইছে কয় বিদাত হইলে কি হয়েছে? বিদাতে হাসানাও তো আছে। তাহলে হাসানা না সাই আমরা পরে দেখবো, আগে স্বীকার কর বিদাত, আগে স্বীকার কর বিদাত। যদি বিদাত স্বীকার করস, কুরআনে দলিল থাকে কেমনে? আর কুরআনে দলিল থাকলে বিদাত হয় কেমনে? এই বান্দরের দল, মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না, মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না, মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না। এবার আসেন বিদাতে সাইয়ার বিদাতে হাসানার কথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সওয়াবের যেই কাম দলিল ছাড়া করা হয় তার নাম বিদআত। এই হাদিসের মর্মার্থ, সওয়াবের যেই কাম দলিল ছাড়া করা হয় তার নাম বিদআত। এরপরে রাসূল বলেন কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বিদআত পথভ্রষ্ট। নবী বলেন সমস্ত বিদআত পথভ্রষ্ট। আর বান্দরে কয় বিদআত ভালোও আছে খারাপও আছে। নবী বলেন বিদআত একটাও ভালো নাই। নবী বলেন বিদআত একটাও বালা নাই। বান্দরে কয় কোন বিদাত বালা আর কোন বিদাত খারাপ। এই বান্দরে বালা বিদাতের একটা উদাহরণ বের করছে বিছাইরা। এবার উদাহরণটা শুনেন। বিদাত গুলে কিছু বিদাত গুলে আছে বালা আর কিছু বিদাত গুলে আছে খারাপ। আর নবী বলেন বিদাত বিদাত শতকরা 100 ভাগ। কুল্লা বিদাতিন দালালা, কুল্লা বিদাতিন দালালা, কুল্লা বিদাতিন দালালা। সমস্ত বিদাত জাহান্নামের পথ, সমস্ত বিদাত জাহান্নামের পথ, সমস্ত বিদাত জাহান্নামের পথ। মুসলমানের নবী বলেন সমস্ত বিদাত জাহান্নামের পথ। বান্দারে কয় কিছু বিদাত বালা। নবীর কথার পক্ষে কইছে না বিরুদ্ধে কইছে? নবীর কথার বিরুদ্ধে কইলে তো সুন্নি হয়।